আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি ভাই। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে মোশন টিম দিয়ে হচ্ছে আমাদের রেস্টোটা ডিজাইন করছিলাম। মোশন টিম দিয়ে ডিজাইন করতে গিয়ে কারো কোনো অসুবিধা হয়েছে? কেউ কোনো প্রবলেম ফেস করছিলেন? আচ্ছা, আশা করছি করার নাই, কোনো প্রবলেম হয় নাই, সবাই মোটামুটি পারছেন। সো এই দুইটা টিম দেখছি, তাই না? দুইটা টিম আমরা কাস্টমাইজেশন করলাম। এই দুইটা টিমে আমরা হচ্ছে জাস্ট আমাদের একটা পেজে কাস্টমাইজ করছি, তাই না? জাস্ট একটা পেজে কাস্টমাইজ করছিলাম। ডন টিমের ক্ষেত্রেও সেম, মোশন টিম আমরা হচ্ছে একটা পেজে কাস্টমাইজেশন করছি। এই পেজটার নাম কি? আমরা এই দুই টিম দিয়ে যে পেজটা ডিজাইন করছি বা কাস্টমাইজেশন করছি, এই এই পেজটার নাম কি? একজন বলেন তো। একটা হোম পেজ। হ্যাঁ, আমরা যেটা ডিজাইন করছিলাম এই পেজটার নাম হচ্ছে হোম পেজ। হ্যাঁ, আমরা কোনো একটা ওয়েবসাইট হোক বা স্টোর হোক, আমরা প্রথমে যে পেজটা দেখি ওটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, সো এছাড়াও তো আমাদের অনেকগুলা পেজ আছে, তাই না? কি কি পেজ থাকতে পারে? প্রোডাক্ট পেজ আছে, আমরা নর্মাল ব্লগ 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 পোস্টেরও পেজ আছে, তারপর হচ্ছে আমাদের কালেকশনের পেজ আছে, তাই না? তো অনেক সময় তো আমাদের এমনও হইতে পারে যে এই পেজগুলো আমাদের কাস্টমাইজেশন করতে হবে, তাই না? সো আমরা যদি কোনো একটা প্রোডাক্টে যাই, আমাদের ধরেন আমার এই প্রোডাক্টে গেলাম, হ্যাঁ, এই প্রোডাক্টে যাওয়ার পর আমার যে একটা পেজ আসছে, এই পেজটাকে বলা হয় কি পেজ? প্রোডাক্ট পেজ। হ্যাঁ, এরপর আমাদের কাছে আছে আরো, আচ্ছা এই যে প্রোডাক্ট পেজে আসলাম, প্রোডাক্ট পেজে দেখেন একটা কি আছে, একটা সেকশন আছে। হ্যাঁ, কয়েকটা সেকশন, এগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমরা চাইলে রাখতেও পারি, কেটেও দিতে পারি। এখন এগুলো কাটবো কেমনে? এগুলো কাটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের থিমে ওই পেজে যাইতে হবে। দেন আমরা কি করতে পারবো? ওখান থেকে এই পেজেস গুলো কাস্টমাইজ করতে পারবো। ধরেন আমি আমি কি করব? আমি প্রোডাক্ট পেজ, এক মিনিট। আমি এখন প্রোডাক্ট পেজটা কি করব? কাস্টমাইজেশন করব। হ্যাঁ, প্রোডাক্ট পেজটা কাস্টমাইজেশন করার জন্য আমার কই যাইতে হবে? আমাদের উপরে দেখেন, থিমের উপরে, থিমের উপরে আমাদের কাছে কয়েকটা অপশন আছে, তাই না? এখানে এখন সিলেক্ট করা আছে কি? হোম পেজ। এখন যদি আমি কোন একটা পেজে যাইতে চাই, যেখানে এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে প্রোডাক্ট পেজ, আর একটা হচ্ছে কালেকশন পেজ, তারপর আছে কালেকশন লিস্ট পেজ। কালেকশন পেজ বলতে আমাদের যে কোনো একটা কালেকশন দেখায়, যেমন ধরেন আমি কোনো একটা কালেকশনে গেলাম। হুম, কোন একটা কালেকশনে গেলেন, কালেকশনে যাওয়ার পর দেখেন কালেকশনের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের কালেকশন পেজ। হ্যাঁ, এরপর আছে কালেকশন লিস্ট। কালেকশন লিস্ট মানে কোনটা? আচ্ছা, কালেকশন লিস্টে যদি আমরা ক্লিক করে দেখবেন আমাদের কালেকশন সবগুলা যে পেজে দেখায়, এটা হচ্ছে কি পেজ? কালেকশন লিস্ট পেজ। হ্যাঁ, এখান থেকে যদি আমরা ক্লিক করে দেখেন আমি কোন পেজে আছি এখন? কালেকশন লিস্ট পেজে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে কোনো কাস্টমাইজেশন করতে চাই, আমি এখান থেকে করতে পারবো। হ্যাঁ, আমি ধরেন কালেকশন লিস্ট পেজ, আমি কোনো একটা সেকশন অ্যাড করব, এখান থেকে অ্যাড সেকশন দিয়ে ধরেন আমি কোনো একটা ইমেজ অ্যাড করব। হ্যাঁ, ইমেজ অ্যাড করার জন্য আমাদের কাছে অনেকগুলো অপশন আছে। ধরেন আমি এখানে লার্জ ইমেজটা অ্যাড করব। সো আমরা যদি এই জিনিসটা এখানে অ্যাড করে দিই, তাইলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি সেভ করে যদি আমরা দেখি, শপের মধ্যে দিই নাই। আচ্ছা, আমরা হচ্ছে কালেকশন লিস্ট এখানে কোথাও লিঙ্ক করে নাই, কালেকশন লিস্ট আমরা দেখতে পাবো না। হ্যাঁ, আচ্ছা আমরা প্রোডাক্টের ক্ষেত্রে দেখবো। সো কালেকশন লিস্ট যেহেতু আমাদের লিঙ্ক করে নাই, সো আমি এখন দেখাইতে পারতেছি না। সো এটা বেসিক্যালি হচ্ছে এখানে কালেকশন লিস্টে যদি কোথাও লিঙ্ক করা থাকে, তাহলে এটা এই এই জায়গায় ইমেজটা দেখাবে। হ্যাঁ, কথা হচ্ছে সেটা। তারপর হচ্ছে আছে কি গিফট কার্ড। গিফট কার্ডের একটা পেজ, আমাদের যদি স্টোরে কোনো গিফট কার্ডের পেজ থাকে বা গিফট কার্ড আমরা অফার করি, তাহলে তখন আমাদের গিফট কার্ডের কাস্টমাইজেশনটা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, আমাদের আপাতত কোনো গিফট কার্ড টার্ড নাই। দেন আছে কি কার্ড পেজ। কার্ড পেজ জিনিসটা কি? আচ্ছা, এর আগে আমরা হচ্ছে প্রোডাক্ট পেজে কিভাবে কাস্টমাইজেশনটা করবো একটু করে দেখি। হ্যাঁ, আমাদের প্রোডাক্টে যেহেতু কিছু বাল্কি সেকশন আছে। হ্যাঁ, তাইলে আমার এটা হচ্ছে কি পেজ? আমার প্রোডাক্ট পেজ, তাই না? এখন আমি এই পেজে যদি কোনো কাস্টমাইজেশন করতে চাই, ধরেন আমি আমার এখন নিচে যেগুলো আছে এগুলো আমি কি করব? আমি এই জিনিসগুলা রিমুভ করব। এখন রিমুভ করার জন্য আমার ওয়ে কি? রিমুভ করার জন্য ওয়ে হচ্ছে আমার যে পেজে এই জিনিসগুলো আছে সেই পেজে যাইতে হবে। হোম পেজে তো এগুলো আমি পাবো না, তাই না? সো আমি কালেকশন লিস্ট এখানে ক্লিক করে কোথায় গেলাম? প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পর এখানে কয়েকটা পেজ আছে, বাট আমার আমার পেজ কোনটা? এই যে অ্যাসাইন টু 52 প্রোডাক্টস। তার মানে আমার এই পেজটাই আমার 52টা যে প্রোডাক্ট আছে সবগুলাতে এই পেজটা কি হচ্ছে? শো হচ্ছে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি এখানে প্রোডাক্টে চলে আসলাম। এটা আরেকটা ওয়ে আছে, একদম ইজি ওয়ে। সেটা হচ্ছে এটা অনেক সময় একটু ডিস্টার্ব করতে পারে, এটা একটু উপর দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, কোন একটা প্রোডাক্টে ক্লিক করলে ওই যে ডিফল্ট ডিফল্ট প্রোডাক্ট পেজে এটা চলে যাবে। হ্যাঁ, চলে আসলাম এখানে। আসার পর আমি এখান থেকে কি করতে পারবো? আমার ধরুন আমি এগুলা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি, যদি অ্যাড করতে চাই তাহলে আমরা সেম
হোম পেজ কাস্টমাইজেশন করার সময় যেভাবে অ্যাড করছিলাম ওভাবে করতে পারবো। বাট আমি এই ক্ষেত্রে চাচ্ছি কি আমার এগুলো রিমুভ করতে, তাই না? তো রিমুভ করার জন্য আমাকে এখানে সেকশন থেকে গিয়ে কি করতে হবে, জাস্ট এগুলো রিমুভ করে দিব। এই যে আমার এগুলো লাগবে না, কাস্টমার টেস্টিমোনিয়ালটা চাইলে রাখতে পারি, বাট ধরেন আমি রাখবো না। হ্যাঁ, কাটার পর এগুলো চলে গেল। ওকে, সো এবার দিলাম কি সেভ। এতটুকুতে আমাদের কি হয়ে গেল, আমাদের প্রোডাক্ট পেজটা মোটামুটি আমরা কাস্টমাইজ করে ফেললাম। যদি আমরা কোনো কিছু অ্যাড করে জাস্ট রিমুভ করছি। তো এই বিষয়টা সবার বুঝে আসছে। জি ভাই, বুঝতে পারছি। আমরা প্রোডাক্ট পেজ গুলো আমরা যখন নেক্সট আরেকটা থিম দিয়ে হচ্ছে ডিজাইন দেখবো, কাস্টমাইজেশন দেখবো, তখন হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ গুলো মোটামুটি একটু ভালোভাবে কাস্টমাইজেশন কিভাবে করা যায় ওটা একটু দেখবো। হ্যাঁ, এছাড়াও দেখেন আমরা এখানে আরো কিছু চেঞ্জ করতে পারবো। কোথায়, এই যে প্রোডাক্টটা আসলাম, এটা হচ্ছে প্রোডাক্টের মেইন টেমপ্লেট। এই টেমপ্লেটটা কোথায় দেখাচ্ছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কোথায়, এই যে টেমপ্লেটটাই। হ্যাঁ, প্রোডাক্টের নিচে কি দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, সেপারেটর আছে এখানে একটা, সেপারেটর যদি আমি কেটে দিই দেখেন এখানে গ্যাপটা চলে গেছে। হ্যাঁ, এরপর দেখেন ভেরিয়েন্ট পিকার, ভেরিয়েন্ট মানে কি, আমাদের এগুলো হচ্ছে কি ভেরিয়েন্ট, তাই না? সো এগুলো হচ্ছে ভেরিয়েন্ট পিকার। আচ্ছা, ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং নামের একটা কোনো কিছু একটা টেক্সট আছে, এই যে টেক্সটটা আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, এই জিনিসটা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন আইকনের অপশন আছে কয়েকটা, চাইলে আমরা আইকন দিতে পারবো। এটা যেহেতু গ্লোবালের একটা টেক্সট সেজন্য কি দিছে, ওই ফেলো এটা, এই যে, তাহলে ওরা এটা ট্যাগ দিছে। হ্যাঁ, আমি চাইলে ট্যাগও দিতে পারি। এখন যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড এর একটা ট্যাক্স, সেজন্য আমরা কি দিতে পারি, এই যে গ্লোবের একটা আইকন দিতে পারি, তাই না? এটা চাইলে আমরা আইকন সরি ট্যাক্সটা আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আর কি কি আছে, এরপর ইনভেন্টরি আমাদের স্ট্যাটাস আছে। হ্যাঁ, লো ইনভেন্টরি হইলে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এরপর আছে কি, এরপর আছে হচ্ছে আমাদের বাই বাটন, এই যে বাটন দুইটা আমাদের। এরপর আছে কি, নিচে আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটাও চাইলে আমরা কি করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের কাছে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি শো এস ট্যাব। এটা যদি দিয়ে দিই তাহলে দেখেন ডেসক্রিপশন গুলো কি হিসেবে চলে আসছে, ট্যাব হিসেবে চলে আসছে। সো এখান থেকে যদি সেভ দিই, আমার মনে হয় এটাই আমাদের জন্য পারফেক্ট। আমাদের ডেসক্রিপশন গুলো বেশি লম্বা হয়ে গেছিল, সেটা ট্যাব হিসেবে থাকুক। কেউ যদি ট্যাবটা ওপেন করে তাহলে দেখেন এখান থেকে এই জিনিসটা ওরা কি করতে পারবে, দেখতে পারবে। আচ্ছা, এই গেল আমাদের ডেসক্রিপশনের ব্যাপার স্যাপার। এরপর আর কি আছে, এরপর একটা ওরা অপশন দিছে, ওটা থিমের ডিফল্ট ভাবে ছিল আজকে কোয়েশ্চেন। এখান থেকে কেউ যদি ক্লিক করে তাহলে এখানে কি করতে পারবে, সে একটা ওর জন্য একটা ফর্ম ওপেন হবে, যেখানে ওর মেসেজটা ও দিতে পারবে। ওকে, এরপর আছে হচ্ছে শিপিং ইনফরমেশন নামের একটা ট্যাব আছে, এটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটাতে ডিফল্ট ভাবে কিছু ট্যাক্স লেখা আছে বাল্কি, ওগুলো আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি আমরা যদি আমাদের শিপিং ইনফরমেশনটা দিতে চাই। সো আমরা আপাতত দিব না, অথবা আমরা এখান থেকে কোনো টাইপের কন্টেন্টের ফর্মে আমরা একটা পেজ ধরা দিতে পারি, বাট আমরা এগুলা দিব না, বাট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এটা আমরা বুঝে নিলে হচ্ছে। আচ্ছা, নিচে একটা আমরা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে কি শেয়ার অন সোশ্যাল। এটাতে আমরা চাইলে কি করতে পারবো, শেয়ার অন সোশ্যাল, আমাদের যে শেয়ার সোশ্যাল মিডিয়া গুলো আছে ওগুলো আমরা এখান থেকে দেখাইতে পারবো। কেউ যদি শেয়ার দিতে চায় এখানে শেয়ার দিতে পারে। এগুলো চাইলে আমরা হাইডও করে দিতে পারি, ডিলিটও করে দিতে পারি, বাট আমি আপাতত রাখতেছি। আচ্ছা, এইগুলো হচ্ছে মোটামুটি একটা পেজের বিষয় আদি। এগুলা এভাবে আমরা কি করতে পারবো, আমাদের কোনো একটা স্পেসিফিক পেজে কোনো কিছু অ্যাড করতে চাইলে, কিংবা কোনো যদি ঝামেলা থাকে, কোনো কিছু রিমুভ করতে চাইলে, এইভাবে আমরা পেজে এসে এসে কি করতে পারবো, আমাদের চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, বা কোনো কিছু রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবো। তো এতটুকু বোঝা গেছে সবার। জি ভাই। আচ্ছা, তাইলে এইগুলো আমাদের মোটামুটি পেজের বিষয়াদি। আমরা অন্য একটা থিম দিয়ে যখন করব তখন হালকা পাতলার একটু ধারণা আমাদের ভালোভাবে হবে। আমরা আজকে হোম পেজে যাই। আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে, আমাদের টপিক এগুলা না, পেজের টপিকটা না, আমাদের আজকের টপিক হচ্ছে ডিসকাউন্টের ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমরা হচ্ছে শপিফাই হচ্ছে একটা কি কি প্ল্যাটফর্ম, একটা ই কমার্স প্ল্যাটফর্ম, তাই না? বাট সো ই কমার্স একটা স্টোরে কিংবা একটা ওয়েবসাইটে একটা ব্র্যান্ডের জন্য যখন ওরা মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে মেক করে, তখন হচ্ছে তাদের ডিসকাউন্টটা খুবই একটা ভাইটাল রোল প্লে করে, তাই না? প্রত্যেকটা আপনি ই কমার্স সাইটে কি দেখেন, আমরা মোটামুটি ডিসকাউন্টের অফার দেখি, তাই না? মোটামুটি প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে ডিসকাউন্ট গুলো দিয়ে থাকে সব সময়। সো এই জিনিসগুলো আমরা যেহেতু শপিফাই এর ক্ষেত্রে কি কোন ধরনের ওয়েবসাইট, কোন ধরনের স্টোর হচ্ছে ডেভেলপ করব, আমরা ই কমার্সে ডেভেলপ করব, তাই না? সো আমাদের স্টোরও কি ডিসকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? সো আমাদের স্টোরও কি করতে হইতে পারে, আমাদের ক্লায়েন্টের জন্য আমাদেরকে ডিসকাউন্ট ক্রিয়েট করতে হইতে পারে, তাই না? আচ্ছা, আমরা ই কমার্স স্টোরে আমরা তো মোটামুটি যেহেতু অনলাইন জগতে আছি, মোটামুটি
ই কমার্স কয়েকটা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম কি করছি আমরা স্ক্রল করছি তাই না, বা এক্সপ্লোর করছি, করছেন না? জি ভাই। তো এই যে আপনি যে ই কমার্স ওয়েবসাইট গুলো আপনি এক্সপ্লোর করলেন, এগুলাতে কোন কোন ধরনের ডিসকাউন্ট দেখছেন? আমাকে একটা কয়েকটা ধরন বলেন তো ডিসকাউন্টের। ঈদ 100, আহ, 7 বুঝি নাই। ঈদ অফার, 7 ঈদ 11 অফার 11 সামার বা হ্যাঁ, উইন্টার। হ্যাঁ, তাহলে এগুলা এগুলা হচ্ছে ধরুন না, আমি বলি একটা হচ্ছে ধরেন অনেক সময় অনেক স্টুডেন্ট আমরা দেখতে পাই কি কোনো একটা আপনাকে কুপন কোড দিয়ে দেয় তাই না, ধরেন আমরা এই ক্ষেত্রে কি লিখছি বেস 20, এই কুপন কোডটা তুমি ইউজ করো তাহলে কি পাবা, তাহলে তুমি 20% ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, এগুলো আমরা অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইটে দেখি তাই না, কোনো একটা আপনাকে কুপন কোড দিল, ওই জিনিসটা আপনি আপনার প্রোডাক্টে কি করলেন, ওটা কোডটা বসাই দিলেন, তাইলে এখন দেখবেন আপনার 20% ডিসকাউন্টটা অন হয়ে গেল। দেখতে পাই না? আচ্ছা, এছাড়াও আরো কয়েক ধরনের ডিসকাউন্ট আমরা দেখতে পাই অনেক সময় দেখবেন ঈদের জন্য, যেটা আপনি বললেন ঈদ অফার, ঈদের জন্য জাস্ট স্পেসিফিক একটা টাইম। হ্যাঁ, ঈদের ধরেন ঈদের তো আমাদের 7 দিনে অফার থাকে মোটামুটি আমাদের স্টোর গুলাতে তাই না, তো ঈদের এই 7 দিন আমরা এই প্রোডাক্ট গুলোতে কি দিচ্ছি 20% ডিসকাউন্ট দিচ্ছি। ধরুন ক্লথিং এর ক্ষেত্রে আমরা কি দিচ্ছি 20% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এই গেল একটা ধরন তাই না। এছাড়াও আরো কয়েক ধরনের ডিসকাউন্ট থাকে, অথবা এমন কোনো ডিসকাউন্ট থাকে যে তুমি যদি আমাদের থেকে 500 টাকার কোনো জিনিস নাও, 500 টাকার কমে নিলে হবে না, 500 টাকার চাইতে যদি বেশি কোনো কিছু নাও তাহলে তোমাকে আমরা একটা টি শার্ট ফ্রি দিব বা একটা ঘড়ি ফ্রি দিব। এই ধরনের এই ধরনের একটা হচ্ছে কি থাকে অফার থাকে তাই না। এছাড়াও আর একটা অফার থাকতে পারে, ধরেন আপনি যদি ঘড়ি নেন, মানে আমাদের যদি এই প্রোডাক্টটা নেন এই ঘড়িটা নেন, তাহলে আমরা এর সাথে কি দিচ্ছি আমাদের স্টোরে একটা টি শার্ট দিচ্ছি, এভাবেও থাকে তাই না। মানে একটা প্রোডাক্ট কিনলে আর একটা প্রোডাক্ট কি দেয়, ফ্রি দেয় কিংবা অফার দেয়। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো আমরা আজকে দেখবো হচ্ছে এই ধরনের ডিসকাউন্ট গুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। ডিসকাউন্ট গুলো ক্রিয়েট করার জন্য আমরা যাব কোথায়, আমরা হচ্ছে আমাদের ডন থিমটা ইউজ করবো। হ্যাঁ, আমাদের মোশনটা আপাতত ইউজ করবো যেহেতু এটা পাবলিশ করা যাচ্ছে না। ওকে, সো দুইটা মোটামুটি সেম বিষয়, মেন আমাদের বুঝতে হবে হচ্ছে ডিসকাউন্ট থিম ম্যাটার করে না। ওকে, আচ্ছা, সো আমাদেরকে যদি আমরা ডিসকাউন্ট ক্রিয়েট করতে যাই, ডিসকাউন্ট আমরা আরো একটা একটা ভাবে ক্রিয়েট করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমরা প্রোডাক্টে গিয়ে একটা কি দিতে পারি, একটা ডিসকাউন্ট দিতে পারি। কিভাবে? ধরেন তো ধরেন আমি চাচ্ছি আমার এই প্রোডাক্টে কি দিব, এটা আপাতত আছে কত। আচ্ছা, আমাদের এই প্রাইসটা বিডিটিটা আছে, এই বিডিটিটা আমরা ইউএসডি কিভাবে করবো কেউ বলতে পারেন? আমাদের এটা আগে ইউএসডি করে ফেলি। কেউ বলতে পারবেন এই বিডিটিটা কিভাবে ইউএসডি করবো? প্রোডাক্ট পেজে গিয়ে না ভাই? প্রোডাক্ট পেজে গিয়ে কোনো অপশন নাই। আচ্ছা, যদি আপনাদেরকে স্টোরের কারেন্সি চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে আমাদের সেটিংসে করতে হবে। হ্যাঁ, অনেক সময় হইতে পারে আপনারা যখন কোনো একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, সরি নতুন একটা স্টোরে যাবেন, তখন আপনাদের এভাবে বিডিটি দেখাইতে পারে। সো বাইরে তো আর বিডিটি চলে না, আপনাদের কি করতে হবে, ইউএসডি করতে হবে। যাওয়ার পর আমরা সেটিং এ যাওয়ার পর জেনারেলে যাব, জেনারেলে গিয়ে আমরা এখানে কোথাও একটা থাকতে পারে যে কারেন্সি ডিসপ্লে। হ্যাঁ, কারেন্সি ডিসপ্লেতে গিয়ে জাস্ট কিছু না, চেঞ্জ স্টোর কারেন্সিতে গিয়ে আমরা এখানে কি করে দিব, এই যে ইউএসডি ডলারটা সিলেক্ট করে দিব। একদম সিম্পল ব্যাপার। এতে আমাদের হয়ে যাওয়ার কথা ইউএসডি তে, রিফ্রেশ দিয়ে দেখি, এই যে হয়ে গেছে। তাহলে কারেন্সি চেঞ্জ করতে পারবেন তো? জি ভাই। আচ্ছা, তাইলে ধরেন এখন আমরা ছিলাম হচ্ছে অফারে তাই না, ধরেন আমি চাচ্ছি কোনো একটা প্রোডাক্টে কি দিতে, অফার দিতে। ধরেন এটা আছে কত, $22 আছে, আমি চাচ্ছি এটা $22 আমি বিক্রি করবো না, এটা আমার রেগুলার প্রাইস হচ্ছে কত $22, বাট আমি এটা চাচ্ছি কি কত দিতে, 20 করে দিতে। এটা করার ওয়ে কি? আপনারা যতদূর জানেন এটা করার ওয়ে কি? এটা হচ্ছে আমরা কম্পেয়ার প্রাইস দিয়ে করতে পারি তাই না। কম্পেয়ার প্রাইস কিভাবে করে, আমরা কোনো একটা প্রোডাক্টে গেলাম, ধরেন এই প্রোডাক্টে যাই, যে প্রোডাক্টে যাইতে হবে না, আমরা কোনো একটা প্রোডাক্টে যাই। কম্পেয়ার প্রাইস কিভাবে করতে হয়, কম্পেয়ার প্রাইস করার ওয়ে হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর আমরা এখান থেকে কি করে দিতে পারি, কম্পেয়ার প্রাইসটা এখানে আমরা সিলেক্ট করে দিই। আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের কোনো ভেরিয়েন্ট না থাকে তাহলে এখানে একটা কম্পেয়ার প্রাইস দেখায় তাই না, বাট আমার যেহেতু ভেরিয়েন্ট আছে সো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ভেরিয়েন্ট আবার কম্পেয়ার প্রাইস দিতে হবে। হ্যাঁ, ওটা করার ওয়ে কি? আচ্ছা, এটা অনেকজন গোলায় ফেলে। এই বিষয়টা অনেকজন নতুন যারা আছেন অনেক সময় গোলায় ফেলে যে আমি এখানে প্রাইস পাচ্ছি না কেন বা কম্পেয়ার প্রাইস পাচ্ছি না কেন। এই জিনিসগুলা গোলানোর কিছু না, এগুলা কোথায় থাকে, যখন আপনি ভেরিয়েন্স বানাবেন তখন কই যাবে, এগুলো আপনাকে ভেরিয়েন্স ঢুকে তারপর চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ধরেন আমার রেড এর মধ্যে কয়টা ভেরিয়েন্স আছে, 7টা। সো আমি প্রথমে ট্রিপল এক্সেলে গেলাম,
ট্রিপল এক্সেলে গিয়ে এই যে এখান থেকে আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি চাইলে, আচ্ছা আমি ভেরিয়েন্ট গুলা কাটি দিই, ভেরিয়েন্ট গুলোর জন্য বুঝাইতে হয়তো একটু অসুবিধা হবে। এখান থেকে কাটাতে হবে। আচ্ছা এই যে ডিলিট করলাম। আচ্ছা, সো অনেকে করে কি, আপনারা কি করতে, অনেকে করে কি ডিসকাউন্ট দেওয়ার জন্য 32 কে ধরেন আমরা এটা 30-এ সেল করবো। হ্যাঁ, 30 দিলেন, আপনি এখানে কম্পেয়ার প্রাইস 32 দিলেন, আপনার যেটা রেগুলার প্রাইস। তাহলে আমাদের রেগুলার প্রাইস মেবি 32.99 ছিল, আমি এটা হচ্ছে 32.99 হচ্ছে আমাদের কি প্রাইস, রেগুলার প্রাইস। মানে এটা আমরা নর্মালি 32.99 বিক্রি করি, বাট আমি এটাতে 30-তে কি করব, বিক্রি করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তখন আমাকে কি করতে হবে, কম্পেয়ার প্রাইসে দিয়ে জাস্ট আমি যদি সেভ দিই, তাহলে এটা আমার কম্পেয়ার প্রাইসে দেখাবে, তাই না? দেখেন, এটা হচ্ছে একটা ওয়ে। যদি এটা ইউজ করান, এটা আমরা ইউজ করব না, তারপর আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, যদি আপনারা হয়তো কম্পেয়ার প্রাইসে এতদিনে জেনে গেছেন। দেখেন এখানে দেখাচ্ছে আমাদের যেটা রেগুলার প্রাইস, ওটা এখানে কি হয়ে গেছে, আমাদের এটা উপরে একটা দাগ চলে আসছে। দেন যেটা আমাদের অফার প্রাইস সেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে কম্পেয়ার প্রাইস। এটা দেখা যায় কোথায়, আমাদের যেখানে প্রোডাক্ট পেজ আছে ওখানে। বুঝা গেছে এই জিনিসটা? জি। আচ্ছা, তাইলে আহ এই গেল কম্পেয়ার প্রাইস। আর আমরা কম্পেয়ার প্রাইস দিয়ে করব না, যখন আমাদের করতে হয় তখন আমরা কম্পেয়ার প্রাইস দিয়ে করব। বাট আমরা যখন ডিসকাউন্ট ক্রিয়েট করব, ডিসকাউন্ট ক্রিয়েট করব, ডিসকাউন্ট ক্রিয়েট করার সুবিধাতে ওয়ে হচ্ছে আমাদের এখানে দেখেন একটা অপশন আছে, এটার নাম এটা কি, সেটা হচ্ছে কি ডিসকাউন্ট। এখান থেকে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ডিসকাউন্ট গুলা ক্রিয়েট করতে পারবো। আমরা আমাদের একটু করে ওপেন করে নিই। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আমার 4টা অপশন আসতেছে। 4টা অপশনের মধ্যে কি কি, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্টের অ্যামাউন্ট অফ হবে। তারপর আছে কি বাই এক্স গেট ওয়াই। এটার মানে কি, এটার মানে হচ্ছে, আচ্ছা প্রথমটার মানে হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্টে অ্যামাউন্টটা কি দিতে পারবো, ডিসকাউন্ট দিতে পারবো। হ্যাঁ, ওটা যখন আমরা ভিতরে ঢুকবো তখন দেখবো। এরপর একটা অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি বাই এক্স গেট ওয়াই। আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের ই কমার্স স্টোর গুলোতে অনেক ধরনের কি দেখি, ডিসকাউন্টের ধরন দেখি। তার মধ্যে একটা ধরন হচ্ছে কি, আমি কোনো একটা প্রোডাক্ট নিলে ওই প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্ট কি দেয় আমাদেরকে, ডিসকাউন্টে, তাই না? তো ওই জিনিসটা হচ্ছে আমাদের বাই এক্স গেট ওয়াই। বুঝা গেছে? আচ্ছা, এগুলো যখন আমরা একটু একটু পর কি করব, ধরে ধরে করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আছে কি অ্যামাউন্ট অফ অর্ডার, মানে অর্ডারের উপর কি দিবে, একটা ডিসকাউন্ট দিবে। আচ্ছা, আরেকটা আছে কি ফ্রি শিপিং। ফ্রি শিপিংটা সবচাইতে বড় ভালো উদাহরণ হচ্ছে কোনটা, ধরেন দারাজের সাথে তো আমরা সবাই পরিচিত। দারাজ অনেক সময় কি দেয়, ফ্রি শিপিং অফার দেয়, তাই না? তো এই ফ্রি শিপিংটা আমরা এখান থেকে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে প্রথমটা একটু এক্সপ্লোর করি। অ্যামাউন্ট অফ প্রোডাক্টস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা প্রথমে যে জিনিসটা বলছিলাম, আচ্ছা ধরেন আমি এখান থেকে গিয়ে আগে অ্যানাউন্সমেন্ট বারটা কি করে দিই, অ্যানাউন্সমেন্ট বার, আমার অ্যানাউন্সমেন্টটা আবার অ্যানাউন্সমেন্ট করা আছে কি ফ্রি শিপিং ইন অর্ডার, মানে আমার প্রত্যেকটা প্রোডাক্টে কি আছে, ফ্রি শিপিং আছে। হ্যাঁ, বাট আমি চাচ্ছি এই না, এটা না লিখে আমি আমার অফার হচ্ছে কি, তুমি এই কুপনটা ইউজ করো, তাইলে তুমি কত পারবা, 20% হোক বা 50% বা এই টাইপের কিছু একটা আহ কি পাবা, ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, আচ্ছা, যেটা আমরা একটু পরে কাস্টমাইজ করবো, বাট এর আগে হচ্ছে আমরা ডিসকাউন্টটা ক্রিয়েট করে নিই। আচ্ছা, তাইলে আমাদের আসছি কোথায়, আমরা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোডাক্টস এই ডিসকাউন্টে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা কোনো একটা র্যান্ডম একটা কোড দিয়ে কি করতে পারবো, আমরা ডিসকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। সেটা কিরকম, একটু আগে আমি বলছিলাম, আমরা অনেক সময় আমরা অনেক স্টোরে কি দেখি, কোনো একটা কুপন ইউজ করলে কি হয়ে যায়, কোনো একটা কোড ইউজ করলে, কুপন না বুঝলে কোড, হ্যাঁ কোড ইউজ করলে কি হয়ে যায়, আমাদের প্রোডাক্টের প্রাইসটা কমে যায়, কিংবা আমাদের প্রোডাক্টে একটা ডিসকাউন্ট শো করে, তাই না? তো এই জিনিসটা ক্রিয়েট করতে পারবো আমরা এই জায়গা থেকে। এটা করার ওয়ে কি, আমরা এই অ্যামাউন্ট অফ প্রোডাক্টস আসলাম, আসার পর এখানে আমাদেরকে একটা অপশন দিছে, একটা হচ্ছে ডিসকাউন্ট কোড, একটা হচ্ছে অটোমেটিক ডিসকাউন্ট। অটোমেটিক ডিসকাউন্ট আমরা পরে দেখবো, প্রথমে হচ্ছে ডিসকাউন্ট কোডটা দেখবো। ডিসকাউন্ট কোড আমরা কি দিব, আমরা একটা র্যান্ডম কোড দিব। হ্যাঁ, আমি চাচ্ছি কোনো একটা র্যান্ডম কোড দিতে, যেটা আমার স্টোরের কাস্টমাররা এসে যদি পেস করে, যদি এটা ইউজ করে, তাহলে কি পাবো, একটা ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, তাহলে আমার কাছে আছে কি ডিসকাউন্ট কোড, এখানে আমি একটা কোড দিতে পারবো। এখন আমি কি কোড দিব, আমি চাইলে কি দিতে পারি, আমার নিজের মতো করে একটা কোড দিতে পারি, অথবা আমি চাচ্ছি এখানে শরীফে আমাদেরকে একটা জেনারেট করে দিক। এখানে যদি জেনারেটে ক্লিক করি, দেখেন
ওরা একটা আমাদেরকে কি দিছে, কোড দিছে। হ্যাঁ, এই কোডটা আমরা কি করতে পারবো, এই কোডটা যদি কেউ ইউজ করে তাহলে সে 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 ডিসকাউন্টটা পাবে। হ্যাঁ, এখানে চাইলে আমরা আমাদের নিজের মতো করে যে কোনো কিছু কোড দিতে পারি। ওকে, বাট আমি আপাতত যে কোনো কিছু দিচ্ছি না, আমি ওদের থেকে একটা জেনারেট করে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের একটা জেনারেটেড কোড। হ্যাঁ, এরপর গেল, আচ্ছা জেনারেটেড কোডের বিষয়টা তো ক্লিয়ার না? এই জিনিসটা বোঝাইতে পারছি কোডের বিষয়টা? জি ভাই। আচ্ছা, হ্যাঁ তাইলে এটা গেল কোড। এরপর আর কি আছে অপশন? এরপর আছে হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু। ডিসকাউন্ট ভ্যালু মানে আপনি কি কি ধরনের ডিসকাউন্ট দিতে যাচ্ছেন বা কত কত ডিসকাউন্ট দিতে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আমি যদি এখানে ক্লিক করি, আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট। একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে আমি কোনো একটা পার্সেন্ট টিক করে দিব, এই পার্সেন্ট হচ্ছে কিভাবে ও ডিসকাউন্ট পাবে, সেটা হইতে পারে 20%, 50%, যা ইচ্ছা আমি পার্সেন্ট দিতে পারি। এরপর আছে কি, এরপর আছে হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, মানে আমি চাচ্ছি ফিক্সড একটা অ্যামাউন্ট ওকে কি দিব, ডিসকাউন্ট দিব। যেমন ধরুন আমি আমার স্টোরে গেলাম, এই প্রোডাক্টটার দাম হচ্ছে $22, তাই না? আমি চাচ্ছি ফিক্সড একটা ওরে $2 অ্যামাউন্টের কি দিব, একটা ডিসকাউন্ট দিব। তাইলে ওরে আমি এখানে কি কি করে দিব, ফিক্সড অ্যামাউন্ট দিয়ে আমি এখানে 2 লিখে দিব। তাইলে কি পাবে ও, ও যদি এই কোডটা ইউজ করে তাইলে সে একটা $2 একটা ডিসকাউন্ট পাবে। বাট আমি চাচ্ছি আমি $2 ডিসকাউন্ট দিব না, আমি একটা পার্সেন্টেজের উপরও ডিসকাউন্ট দিব। হ্যাঁ, পার্সেন্টেজে ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি পার্সেন্টেজ সিলেক্ট করলাম, এবং কথা হচ্ছে কত পার্সেন্ট আমি ডিসকাউন্ট দেবো। ধরুন আমি দিচ্ছি 50%, যদিও এত 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 পার্সেন্টের ডিসকাউন্ট তেমন একটা দেখা যায় না, বাট আমি আমার স্টোরে দিচ্ছি 50%। 50% দেওয়ার জন্য জাস্ট 50 লিখে দিলাম। এরপর আছে কি, অ্যাপ্লাইস টু, কিসের উপর অ্যাপ্লাই হবে, আমি আমার অফারটা কিসের উপর অ্যাপ্লাই হবে, আমি কি আমার সবগুলা পুরো স্টোরের সবগুলা প্রোডাক্টের উপর অফারটা দিব, নাকি আমার কোন একটা স্পেসিফিক কালেকশনের উপর অফারটা দিব। আচ্ছা, অনেকগুলো আমরা স্টোরে দেখি যে ধরেন আমার এখানে 4টা কালেকশন আছে, আমি এগুলোর ক্ষেত্রে অফারটা দিব না, জাস্ট উমেন্স ওয়াচ যে কালেকশনটা আছে সেই কালেকশনের উপর আমি কি দিব, জাস্ট অফারটা দিব, বাকিগুলো কালেকশনে না। অথবা আমরা এমনও হইতে পারে, ধরুন আমার জাস্ট কোনো একটা প্রোডাক্ট, আমার ধরেন 100টা প্রোডাক্ট আছে আমার স্টোরে, জাস্ট আমি কোনো একটা প্রোডাক্টে কি দিতে যাচ্ছি, অথবা এই 4টা প্রোডাক্টে কি দিতে যাচ্ছি, ডিসকাউন্ট দিতে যাচ্ছি, তো সেটাও আমরা কি কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। বাট আমরা আপাতত হচ্ছে আমাদের সবগুলো কালেকশনে দিব, আমাদের পুরো স্টোরে যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশনে কি দিব, ডিসকাউন্ট দিব। সো আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কি কি আসছে, কালেকশন আসছে, আমাদের সবগুলো কালেকশন আসছে। সো আমি যদি চাই এখানে কোনো একটা নির্দিষ্ট কালেকশনও দিতে পারবো, অথবা যদি আমি চাই আমার সবগুলো কালেকশন দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো কোন কোন কালেকশন আমরা ডিসকাউন্টটা দিব। আচ্ছা, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টস, মানে আমরা চাইলে নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপর কি দিতে পারবো, একটা অফার দিতে পারবো। হ্যাঁ, নির্দিষ্ট প্রোডাক্টের নির্দিষ্ট কোনো একটা ভেরিয়েন্টও কি দিতে পারবো, আমরা অফারটা দিতে পারবো। বাট আমরা আপাতত দিব হচ্ছে কিসের উপর, কালেকশনের উপর। কালেকশনে আমরা গেলাম, সবগুলো কালেকশন আমরা ধরাই দিই, আমরা বুঝার সুবিধার্থে আমরা সবগুলো কালেকশন ধরাই দিই, দিলাম অ্যাড। অ্যাড দেওয়ার পর আমার কালেকশন গুলো অ্যাড হয়ে গেছে, তার মানে এই যে এই কালেকশন গুলাতে কি হবে, আমার ডিসকাউন্টের অফারটা চলবে। এরপর হচ্ছে মিনিমাম পারচেস রিকোয়ারমেন্ট, মানে আমি কোনো একটা রিকোয়ারমেন্ট কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। মানে ধরেন আমার এখানে অপশন কি আছে, প্রথমে আছে হচ্ছে নো মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে কোনো রিকোয়ারমেন্ট নাই। তুমি যদি এই কালেকশন থেকে কোনো একটা প্রোডাক্ট নাও, এই ডিসকাউন্ট কোডটা দাও, তাহলে তুমি কি পাই যাবা, তুমি ডিসকাউন্টটা 50% ডিসকাউন্টটা পাই যাবা। বাট আমি চাচ্ছি না, তুমি এই কোডটা ইউজ করলে হবে না, তোমাকে কি করতে হবে, মিনিমাম পার্সেস অফ অ্যামাউন্ট, মানে আমি তোমার এই এই অ্যামাউন্ট পর্যন্ত কি করতে হবে, পার্সেস করতে হবে। ধরেন আমি দিলাম তোমার কমপক্ষে $100 কিনতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। তুমি যদি $99 কোনো প্রোডাক্ট কিনো, তাহলে তুমি যতই এই ডিসকাউন্ট কোডটা ইউজ করো, তুমি কি পাবা না, কোনো ডিসকাউন্ট পাবা না। তুমি যদি $100 প্রোডাক্ট নাও, তারপর যদি এই ডিসকাউন্ট কোডটা দাও, তাহলে তুমি কি পাবা, একটা ডিসকাউন্ট পাবা। এরপর আছে কি, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম, এটা হচ্ছে অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আইটেম। অ্যামাউন্ট মানে আমাদের প্রোডাক্টের প্রাইস, আর হচ্ছে আর কোয়ান্টিটি হচ্ছে কি, আমাদের কয়টা প্রোডাক্ট সে মিনিমাম নিতে হবে, সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। কারণ আমি চাচ্ছি তুমি একটা প্রোডাক্ট নিলে আমি তোমাকে কি দিব না, তোমাকে কোনো ডিসকাউন্ট দিব না, তোমার কমপক্ষে 5টা প্রোডাক্ট নিতে হবে। তারপরে তুমি যদি ডিসকাউন্ট কোডটা ইউজ করো, তাহলে কি পাবা, তাহলে তুমি ডিসকাউন্টটা পাবা। আমি এখান থেকে 5টা হোক বা 10টা হোক, আমি এখান থেকে কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, বাট আমি আপাতত কি দিচ্ছি না, কোনো রিকোয়ারমেন্ট দিচ্ছি না, আপাতত দিলাম কি নো মিনিমাম রিকোয়ারমেন্ট। বাট আমি চাচ্ছি তুমি যদি ডিসকাউন্ট কোডটা ইউজ করো, তাহলে তুমি কি পাই যাবা,
তুমি ডিসকাউন্টটা পাই যাবে। আচ্ছা, এরপর আছে কি কাস্টমার এলিজিবিলিটি। এটার মানে কি কোন কাস্টমারকে আমি দিতে যাচ্ছি, আমার এই ডিসকাউন্টের অফারটা আমি স্পেসিফিকলি কোন কাস্টমারকে দিতে যাচ্ছি। আমার কাছে তিনটা অপশন আছে, একটা হচ্ছে কি অল কাস্টমার্স, তারপর হচ্ছে স্পেসিফিক কাস্টমার সেগমেন্টস, এরপর হচ্ছে স্পেসিফিক কাস্টমার। প্রথমে হচ্ছে অল কাস্টমার। অল কাস্টমার মানে যে কেউ আসুক, এসে এই কোডটা ইউজ করলে কি পাই যাবে, 50% ডিসকাউন্ট পাই যাবে। বাট এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি স্পেসিফিক কাস্টমার সেগমেন্ট। এই জিনিসটা একটু বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হইতে পারে। সেগমেন্ট মানে কি কোনো এক ধরনের আমি কাস্টমারকে কি দিতে যাচ্ছি, এই এই কোডটা যদি ইউজ করে সে কি পাবে, আমার এই ডিসকাউন্টটা পাবে। এখান থেকে আমি যদি সেগমেন্ট গুলো ব্রাউজ করি, তাহলে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে কাস্টমার হু হ্যাভেন পারচেজ, মানে যে যে এখনো কি করে নাই, পারচেজ করে নাই, সে এসে নতুন একটা কাস্টমার এসে কি করলো, এই ডিসকাউন্ট কোডটা দিলে আমি চাচ্ছি নতুন কেউ একজন এসে যদি আমার ডিসকাউন্ট কোডটা দেয়, তাহলে সে কি পাবে, 50% ডিসকাউন্টটা পাবে। অন্য কেউ পাবে না। জাস্ট কে পাবে, যে আমার স্টোরে প্রথম পারচেজ করতেছে, যে কখনো কি করে নাই, পারচেজ করে নাই। হ্যাঁ, এইভাবে আরো কয়েকটা কি আছে, সেগমেন্ট আছে। কাস্টমার হু পারচেজ মোর দেন ওয়ান্স, যে একবার থেকে কি করছে, একবার থেকে বেশি পারচেজ করতে, শুধু সেই এই কোডটা ইউজ করতে পারবে, বাকিরা কোডটা ইউজ করলে কি হবে না, কাজ হবে না। তো এইভাবে কয়েকটা সেগমেন্ট আছে। হ্যাঁ, এরপর আছে কি ইমেল সাবস্ক্রাইবার, যারা আমাদের ইমেলে সাবস্ক্রাইব করছে। ইমেল সাবস্ক্রাইবারটা কোথায়, এই যে নিচে, আচ্ছা এই জায়গায় আছে তাই না। এই যে আমাদের ইমেল সাবস্ক্রাইবার গুলো আমরা আমাদের টিমের মধ্যে আমরা কি করে দিই, কাস্টমাইজেশন করতে আচ্ছা দিছিলাম, আচ্ছা সেগুলাতে যারা, জি। আচ্ছা ভাই, ইমেল সাবস্ক্রাইব করলে আমরা ওই ইনফরমেশন গুলো কোথায় পাবো? আচ্ছা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, ওকে। সো আমাদের যে ইমেইলে যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা চাইলে কি স্পেসিফিকলি এখানে তাদের সেগমেন্টটা দিয়ে সিলেক্ট করে আমরা কি করতে পারবো, আমরা ওদেরকে একটা ডিসকাউন্টের অফার দিতে পারবো। বাট ওটা আমি একদম শেষের দিকে দেখাবো। ইমেল সাবস্ক্রাইবারের বিষয়টা আমি আপাতত একটা নর্মাল একটা ডিসকাউন্ট ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে। তাহলে এই গেল সেগমেন্টের ব্যবসা, বোঝা গেছে? সেগমেন্ট জিনিসটা সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর আছে কি স্পেসিফিক কোনো কাস্টমার। এরপর আছে কি স্পেসিফিক কোনো কাস্টমার, এটা গেল সেগমেন্ট, মানে নির্দিষ্ট শ্রেণীর কোনো একটা শ্রেণীকে আমি কি দিতে পারবো, এই ডিসকাউন্টটা দিতে পারবো। এরপর আছে কি স্পেসিফিক কাস্টমার, মানে নির্দিষ্ট করে আমি কোনো একটা কাস্টমারকে কি দিতে পারবো, এই যে এই যে ডিসকাউন্টটা সেটা আমি দিতে পারবো। এই যে একটু আগে যিনি কোয়েশ্চেন করছিলেন, আপনারা যখন কোনো একটা কি করবেন, কোনো একটা কেউ একজন আমাদের নিউজ লেটার সাইন আপ করবে, সেখানে তারা তাদের ইমেল গুলো, তাদের ইনফরমেশন গুলো আমরা কাস্টমার্স দেখতে পাবো। এটা আমি একটু পরে দেখাচ্ছি। তাইলে আমরা ওখান থেকে কি করতে পারবো, স্পেসিফিক কোনো কাস্টমারকে আমি এই অফারটা দিতে পারবো। এখানে ব্রাউজ করলে আমার এখানে আপাতত কেউ নাই, সেহেতু আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। আমরা একটু পর যখন আচ্ছা নিউজ লেটারের বিষয়টা দেখবো আচ্ছা তখন দেখা। হুম। স্পেসিফিক কোনো কাস্টমারকে যদি আমরা কুপনটা দিই, ওইটা কি শুধু সেই দেখবে নাকি সবাই যারাই স্টোরে ঢুকবে সবাই দেখবে? কুপনটা তো আপনি ওকে পার্সোনালি দিবেন তাই না, অথবা আপনার এখানে স্টোরে দিবেন, উপরে দিবেন। বা আপনি যখন কোনো ফেসবুকে মার্কেটিং করতেছেন আপনার স্টোরের, তখন আপনি ওখানে মার্কেটিং লিখে দিলেন তুমি এই কুপনটা ইউজ করলে কি পাবা, এই কোডটা পাবো। হ্যাঁ, তখন সে যদি, যে কাস্টমারকে আপনি এখানে অ্যাড করছেন, আবার বুঝেন, এখানে যদি আমাদের কি থাকে, স্পেসিফিক কাস্টমার থাকে, যদি অল কাস্টমার থাকে, তাহলে যে আসুক এই কোডটা ইউজ করলে সে 50% পাবে। বাট আমি এখান থেকে যদি কি কি সিলেক্ট করি, স্পেসিফিক কাস্টমার মানে নির্দিষ্ট একটা ইমেল আমি এখানে সিলেক্ট করে দিলে, তাইলে অন্য যে কেউ আসুক, যদি সে কুপন কোডটা ইউজ করে, সে ডিসকাউন্টটা পাবে না। জাস্ট এখানে আমরা যে যে কাস্টমারকে সিলেক্ট করতেছি, তারাই সেই ডিসকাউন্টটা পাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা আর কি, মানে এখানে আমরা যে ইলিজিবিলিটিতে হুম। যাদেরকে ধরাই দিচ্ছি, এখন শো করার ক্ষেত্রে বলতেছি আমি, এখন শো করার ক্ষেত্রে কি যারা স্টোরে ঢুকবে সবাই দেখবে কিন্তু পাবে না, আর হ্যাঁ, স্পেসিফিক কাজ ওইটা এখন বলতেছি কথা আসলে। হচ্ছে আপনি কোথায় শো করাবেন সেটা তো আপনার ব্যাপার। আপনি যদি অ্যানাউন্সমেন্ট বারে শো করান, তাহলে স্বাভাবিক সবাই দেখবে, আপনাদের স্টোরে যারা যারা আসবে তারা সবাই দেখবে। বাট আপনি হয়তো আমাকে অফারটা দিবেন। হ্যাঁ, আপনি আমাকে পার্সোনালি কোনো একটা জায়গায় আমাকে এই কোডটা দিয়ে দিলেন, তো অন্য কেউ তো পাওয়ার কথা না। বুঝা গেছে? অন্য কেউ পাইলেও সেটা ইউজ করলে তার কাজে আসবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা আর কি, এখন এটার জন্য যে আমি এলিজিবল সেটা আমি কিভাবে বুঝবো? আপনি বুঝিনি আপনার প্রশ্ন আমি। মানে স্পেসিফিক কাস্টমারটা যে আমি, এটা আমি কিভাবে বুঝবো? সবাই সেটা তো তো শো আমি, করবে। হ্যাঁ সেটা যেহেতু আমি মার্কেটিং করতেছি, আমি স্টোরের ওনার, আমি আপনাকে যে কোনো ভাবে তো বলে দিব, হয়তো আমি ইমেলে বলে দিলাম, বা আপনি আমাকে এসে বললেন আমাকে, আমি তোমার এই কাস্টমার,
তোমার থেকে 5-10টা প্রোডাক্ট নিয়েছি, তুমি আমাকে স্পেশাল কোনো একটা অফার দাও, তখন আমি কি করলাম, স্পেশাল কাস্টমার এসে আপনার জন্য একটা অফার দিয়ে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাইলে এগুলো হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আর কি। আচ্ছা, ওটা আমরা একটু শেষের দিকে দেখি স্পেশাল কাস্টমারের ব্যাপার স্যাপার। তাহলে এই গেল কাস্টমারের এলিজিবিলিটি। সো এই জিনিসটা সবার ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এরপর আসা হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট ইউজেস, মানে ডিসকাউন্টটা কয়বার ইউজ হবে সেটা। এটা আমরা চাইলে এটা এখান থেকে লিমিট করে দিতে পারি। লিমিট নাম্বার অফ দিস ডিসকাউন্ট ক্যান বি ইউজড ইন টোটাল, মানে এই ডিসকাউন্টটা কয়বার ইউজ হতে পারবে। আমরা চাইলে আমরা অনেক সময় হয় না, আমরা জাস্ট প্রথম এই 10 বারের জন্য কি দিব, প্রথম যে 10টা কাস্টমার এই কোডটা ইউজ করবে তারাই এই অফারটা পাবে। 11 নম্বর যে যাবে সে আর কি পাবে না, অফারটা পাবে না। মানে প্রথম 10 জনে কি পাবে, এই অফারটা পাবে, ডিসকাউন্ট কোডটা তাদের জন্য হবে। বাট 11 নম্বর থেকে আর কি পাবে না, তারা এই ডিসকাউন্টটা পাবে না। সো এটা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, লিমিট করে দিতে পারি। বাট আমরা আপাতত কোনো লিমিট দিচ্ছি না, আমরা চাচ্ছি সবাই পাক। এরপর আছে কি লিমিট টু 1 ইউজার পার কাস্টমার, মানে কি একজন কাস্টমার জাস্ট কয়বার ইউজ করতে পারবে, একবার ইউজ করতে পারবে, একবারের বেশি ইউজ করতে পারবে না। সেটা চাইলে আমরা এখান থেকে লিমিট করে দিতে পারি, বাট আমরা আপাতত কি করবো না, লিমিট করছি না। আচ্ছা, এরপর আছে কি কম্বিনেশন মানে আমাদের স্টোরে যদি অন্যান্য কোনো ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্টের সাথে এটা আমরা কি কি করে দিতে পারবো, কম্বাইন করে দিতে পারবো। আপাতত আমাদের কোনো ডিসকাউন্ট নাই, আমাদের এটা প্রথম ডিসকাউন্ট, তো আমাদের এইভাবে থাক। আচ্ছা, এরপর আছে হচ্ছে দেখেন অ্যাক্টিভ ডেটস। অ্যাক্টিভ ডেটস, সো এই অ্যাক্টিভ ডেটসটা কি, আমাদের কোনো একটা অফার আমরা যেমন কিছুক্ষণ আগে বলছিলেন ঈদ অফার, তাই না? এখন তো ঈদ নাই, হ্যাঁ ধরেন ঈদ 1 মাস পরে। তখন আমি চাচ্ছি এই অফারটা, এই যে আমাদের যে কুপনটা আছে বা আমাদের যে ডিসকাউন্টটা আছে সেটা চালু হবে কখন থেকে, ঈদের পর থেকে, ঈদের একদিন পর থেকে, বা ঈদের 5 দিন আগে থেকে। এভাবে অনেক সময় অনেকগুলোতে অফার চলে না। সো এভাবে যদি আমরা চাই, আমরা এখান থেকে কি করে দিতে পারবো, স্টার্টের ডেটটা আমরা কি করে দিতে পারবো, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে সিলেক্ট করা ইজি। আপনার যে যে টাইম আপনি যেখান যে তারিখে আপনি কি করতে যাচ্ছেন, স্টার্ট করতে যাচ্ছেন, সেটা এখান থেকে আপনি কি করে দিতে পারবেন, সিলেক্ট করে দিতে শিডিউল পারবেন। করতে। হ্যাঁ, বাট আমি তো চাচ্ছি আজকে থেকে স্টার্ট হোক, আজকে যত তারিখ তত তারিখ দিলাম। আচ্ছা, এরপর আছে কি স্টার্ট টাইম, কোন টাইম এটা স্টার্ট হবে সেটাও আমরা চাইলে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বাট আমার আপাতত যেটা আছে ওটাই থাক, সমস্যা নাই। আচ্ছা, এরপর আছে কি সেট এন্ড ডেট। এটা মানে কি, এই এই যে অফারটা আমরা দিচ্ছি, এই যে ডিসকাউন্টটা আমরা দিচ্ছি, এটা কতদিন পর্যন্ত থাকবে। অনেকে থাকে 7 দিন থাকে, 1 মাস থাকে, এভাবে অনেকে অফার দেয় না, 7 দিনের জন্য অফার, 1 মাসের জন্য অফার। তো 7 দিন পর ওটা কি হয়ে যায়, নিজে নিজে স্টপ হয়ে যায়। সো আপনি যদি ওভাবে চান নিজে নিজে স্টপ হয়ে যাক, তাহলে এখানে কি করতে পারবেন, সেট এন্ড ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি চাচ্ছি 7 দিন চলুক। 7 দিন চললে কয়দিন, কয় তারিখ আমার, 12, 13, 4, 7, তাহলে 18 তারিখ। হ্যাঁ, 20 তারিখ হবে নাকি 18 তারিখ হবে, 2, 4, 6, 7, আচ্ছা 18 তারিখ ধরেন না। যদি আমি 18 তারিখ চাচ্ছি, আমি 18 তারিখ স্টপ হয়ে যাক, 18 তারিখ কোন টাইম স্টপ করব সেটাও আমরা এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। So, চাইলে এটা কি হবে, এই 7 দিনটা চলবে, 7 দিন চলার পর 18 তারিখ গিয়ে এটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। 19 তারিখ থেকে যদি কেউ একজন এই ডিসকাউন্ট কোডটা কি করে, ডিসকাউন্ট কোডটা ইউজ করে, তাহলে কি পাবে না, সে ডিসকাউন্টটা পাবে না, তার জন্য কি আগে রেগুলার প্রাইসটাই হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ডেটস এর ব্যাপার স্যাপার, বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে এবার কি করলাম, তাহলে আমাদের প্রথম ডিসকাউন্ট ক্রিয়েট করা শেষ। কি কি করলাম, ডিসকাউন্ট একটা আমরা কোড দিলাম, এই কোডটা ইউজ করলে কি পাবে, ডিসকাউন্ট পাবে। আমাদের রিকোয়ারমেন্ট কি, ডিসকাউন্টের সরি প্রথমে হচ্ছে ভ্যালুটা কত, 50%। কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে হবে, কোন কোন কালেকশনের ক্ষেত্রে, আমি দিচ্ছি সবগুলো কালেকশন, বাট আপনাদের যে কালেকশন দিতে যাচ্ছে সেই কালেকশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর আছে কি মিনিমাম পারচেজ রিকোয়ারমেন্ট, মানে আহ আমার রিকোয়ারমেন্টের উপর, সরি পার্সেসের উপর আমি একটা রিকোয়ারমেন্ট দিতে পারবো, যেটা আমি দিই নাই। এরপর কাস্টমার এলিজিবিলিটি, আমি স্পেসিফিক কাস্টমার দিচ্ছি, আমি অল কাস্টমার দিচ্ছি, আমি চাচ্ছি সবগুলো কাস্টমারই পাক। ওকে, এরপর হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট ইউজ, এটা আমি কিছুই দিই নাই, আমি চাচ্ছি সবাই পাক, সমস্যা নাই, যত খুশি তত ইউজ করুক, সমস্যা নাই। এরপর আছে কি কম্বিনেশন আমরা কিছু দিই নাই। আচ্ছা, অ্যাক্টিভ ডেটস এখন থেকে শুরু, এখন থেকে না, 11:57 AM থেকে শুরু হয়েছিল। সেভ দিলাম, টাইমটা ঠিক আছে কিনা কি জানি, ঠিক থাকা কথা। আচ্ছা, এখানে টাইমলাইনে আমরা একটা কি দিতে পারবো, একটা উম কোনো একটা মেসেজ ওদেরকে দিতে পারবো, বাট আমি আবার দিচ্ছি না টাইমলাইনে কোনো কিছু। আচ্ছা, এই গেল আমাদের ডিসকাউন্টটা আমাদের হয়েছে কিনা একটু দেখি। আমরা স্টোরে আসলাম, স্টোরে আসার পর আমাদের কোনো একটা প্রোডাক্টে গেলাম,
প্রোডাক্টে দেওয়ার পর প্রোডাক্টে আমাদের প্রোডাক্ট কেনার জন্য কি করতে হয়, বাই ইট নাও দিতে পারে, অ্যাড টু কার্ডও দিতে পারে। অ্যাড টু কার্ড দিলে সে কার্ড এটা অ্যাড হয়ে যাবে। তারপর কি করতে হবে, চেক আউটও দিতে পারেন, ভিউ কার্ডও দিতে পারেন। তারপর দেখেন ভিউ কার্ডে দিলে আমরা এই পেজটাকে বলা হয় কি, কার্ড পেজ। এই পেজটাকে বলা হয় কার্ড পেজ। সো কার্ড পেজে আমরা দেখতে পাচ্ছি আমরা যে যে প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করছিলাম সেগুলা। এরপর দেখেন নিচে স্টিমেট টোটাল কত এখন, $22 সামথিং না? তাহলে এরপর আমরা দিলাম কি, চেক আউট। এটা হচ্ছে কোনো একটা কাস্টমারের প্রসেস যখন সে আমাদের রেস্টোর থেকে কি দিবে, প্রোডাক্ট নেবে। আচ্ছা, এখন সাব টোটাল আছে, আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা আছে তাই না, $22 আমাদের রেগুলার প্রাইসটা আমাদের এখন আছে। বাট আমরা যখন আমাদের কি করব, আমাদের একটা যেহেতু ডিসকাউন্টের একটা কুপন আছে, কুপনটা ইউজ করব, তখন কি হবে, এই কুপনটা যখন ইউজ করব তখন যদি চলেন এখানে দেখেন ডিসকাউন্টের একটা কি আছে, অপশন আছে তাই না? এটাকে বলা হয় হচ্ছে কি পেজ, দেখে বলেন তো এটাকে কি পেজ বলা হয়? চেক আউট পেজ। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে চেক আউট পেজ। তাহলে আমাদের ডিসকাউন্টটা হচ্ছে কোন পেজে, চেক আউট পেজে তাই না? তো চেক আউট পেজে গেলাম, অ্যাড দিলাম, ডিসকাউন্ট কোড অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখেন কত হয়ে গেল আমাদের প্রাইস, $11 সামথিং হয়ে গেল। তাহলে আমাদের ডিসকাউন্টটা বরাবর কি হয়েছে, আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এতটুকুতে কুপন কোড দিয়ে ডিসকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারবেন। জি হ্যাঁ ভাই। পারবো। আচ্ছা, আচ্ছা তাহলে ভাইয়া, হুম, শপিফাইতে চেক আউট পেজটা কাস্টমাইজ করা যায়? সব পেজে কাস্টমাইজ করতে পারেন, বাট একটা লিমিটেশন আছে, যেহেতু আপনি থিম দিয়ে ইয়া করতেছেন সেই জন্য আর কি। এখান থেকে গিয়ে আপনাদেরকে একটু আগে বলছিলাম না, চেক আউট পেজে গিয়ে আপনারা কি করতে পারবেন, হালকা পাতলা কিছু এখানে আপনার থিমে যে ইয়াগুলো আছে, যা যা আপনাদেরকে অফার করতেছে থিমে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আপনি এখানে লোগো দিতে পারবেন, টেক্সট অ্যালাইন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, জাস্ট সিম্পল কোনো কিছু জিনিসপত্র হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এই গেল আমাদের একটা ডিসকাউন্টের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এরপর আমরা যেহেতু আরো কয়েকটা ডিসকাউন্ট দেখছিলাম, একটা ডিসকাউন্ট বলছিলাম কি, আচ্ছা এখানে অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা আর একটা ডিসকাউন্ট দেখছিলাম, সেটা হচ্ছে কি অটোমেটিক ডিসকাউন্ট। অটোমেটিক ডিসকাউন্ট জিনিসটা কি? আচ্ছা, প্রথম ডিসকাউন্টটা তো সবাই বুঝতে পারছেন তাই না? জি ভাই। তাহলে প্রথমটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট না করলেও চলতো, বাট হয়তো একটু কমপ্লিট হইতে পারে সেজন্য ডিলিট করে দিলাম। আচ্ছা, আবার গেলাম আমরা অ্যামাউন্ট অফ প্রোডাক্টসে। এবার করলাম কি, একটু আগে আপনারা যেটা বলছিলেন, আমরা একটা কি দিব, ঈদ অফার দিব। ঈদ অফারটা কিভাবে দেওয়া হয়, ঈদ অফারটা নর্মালি কিন্তু কুপন কোডে দেওয়া হয় না তাই না? হয়তো এগুলো কোর্সের ক্ষেত্রে দেওয়া হয় কুপন কোডের জিনিসটা, আমরা ক্লথিং বা এই টাইপের জিনিসপত্র কি দেখি না, তেমন একটা কুপন কোড দেখি না। আমরা হচ্ছে কি দেখি, যতদিন ঈদ আছে ততদিন কি থাকে, একটা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট থাকে। এই 7 দিন পর্যন্ত তুমি যদি আমাদের স্টোর থেকে প্রোডাক্ট নাও তাহলে তোমার জন্য 50% ডিসকাউন্ট, এভাবে থাকে না? তো এই জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, চলো এই জিনিসটা ক্রিয়েট করি। তাহলে প্রথমটা গেল কি, ডিসকাউন্ট কোড। বাট আমরা এখন করব কি, অটোমেটিক কোড, অটোমেটিক ডিসকাউন্ট। অটোমেটিক ডিসকাউন্টে যখন ক্লিক করলাম দেখেন প্রথম আসছে কি, টাইটেল। টাইটেলে ঈদ অফার ছাড়া আর কোনো একটা অফার বলেন, যেহেতু ঈদ আশেপাশে নাই আমাদের, কোনো একটা অফারের নাম বলেন। ক্রিসমাস অফার। ক্রিসমাস না, ক্রিসমাসও তো তো দেরি আছে। পূজা আসতেছে, হিন্দুদের তো পূজা আসতেছে। আচ্ছা ধরেন ঈদ অফারে দিলাম, বাদ দেন। আচ্ছা, পূজা অফারে দিলাম মনে করেন, পূজা অফার। পূজা অফারে কি আছে, আমাদের ডিসকাউন্টের বেলও দিতে হবে। প্রথমে দিলাম কি, পূজা অফার। পূজা অফারটা কি, আমাদের কিসের নাম, আমাদের ডিসকাউন্টের নাম। অফারের। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমাদের অফারের নাম, এরপর আছে কি, ডিসকাউন্টের বেলু। হুবহু সেম আমাদের কুড়ের ক্ষেত্রে যেভাবে দিছিলাম সেম। পার্সেন্টেজে আমি কি ফ্ল্যাট দিব, ফিক্স কোনো অ্যামাউন্ট দিব নাকি পার্সেন্টেজ দিব? নর্মালি পার্সেন্টেজে দেওয়া হয় তাই না? তাহলে দিলাম ধরেন 20% কোনো একটা অফার দিলাম। এরপর হচ্ছে কি, অ্যাপ্লাইজ টু স্পেসিফিক ক্যাটাগরিজ। সো আমি চাইলে কি দিতে পারি, স্পেসিফিক কালেকশন। স্পেসিফিক কালেকশন ধরুন পূজার ক্ষেত্রে কি কি বিক্রি করা হয়, পূজার ক্ষেত্রে ধরেন অনেক সময় পাঞ্জাবি থাকে, হ্যাঁ মেয়েদের জন্য শাড়ি থাকে, এই টাইপের যদি কোনো প্রোডাক্ট থাকে। ধরেন আমাদের স্টোরে অনেকগুলো প্রোডাক্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, অনেক কিছু আছে, বাট আমি চাচ্ছি কিসে দিতে, আমি যেহেতু সামনে পূজা সেই ক্ষেত্রে কি দিব, জাস্ট পাঞ্জাবির ক্ষেত্রে আমি 20% অফারটা দিব। হ্যাঁ, তখন আমি কি করতে পারবো, স্পেসিফিক কালেকশনে গিয়ে আমি জাস্ট, এই যে আমার এখানে যদি কোনো পাঞ্জাবির কি থাকতো, আমার যদি এখন কালেকশন নাই, যদি কোনো পাঞ্জাবির কোনো কালেকশন থাকতো, সেটাকে স্পেসিফিকলি কি করে দিতে পারতাম, সিলেক্ট করে দিতে পারতাম। হ্যাঁ, ধরুন আমি এক্ষেত্রে হচ্ছে উমেন্স ক্লথিং এ কি দিব, একটা অফার দিব। ওকে,
অন্যান্য কালেকশনে দিব না, জাস্ট উমেন্স ক্লথিং এ দিব, ঈদ সরি পূজা হিসাবে। তাইলে এরপর আছে কি, তাইলে এটাকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম কোনটা, আমার যে কালেকশন দিব সেটা। আমি যদি কোনো প্রোডাক্টে দিতাম তাহলে স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে ওই প্রোডাক্টকে ধরে দিতাম। এরপর আছে কি অ্যাভেলেবিলিটিতে কি কি আছে, এরপর আছে অ্যাভেলেবিলিটি আছে হচ্ছে দিস ডিসকাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে সেলস চ্যানেলে, আমি সবগুলা সেলস চ্যানেলে এই অফারটা দিতে যাচ্ছি না। সেলস চ্যানেল কি জিনিস আমরা এখনো তেমন একটা জানি না। সেলস চ্যানেল বলতে আমরা কয়েকটা চ্যানেলে এই জিনিসগুলো বিক্রি করতে পারি, তাই না? আমরা ওয়েবসাইট আছে আমাদের, অথবা ফেসবুকেও আমাদের কি আছে, শপের একটা অপশন থাকে, তাই না? ফেসবুকে আমরা অনেক সময় ই কমার্স স্টোর ক্রিয়েট করতে পারি, ওখানেও যদি আমাদের এই প্রোডাক্ট গুলো থাকে তাহলে ওটা আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সেল চ্যানেল। সেল চ্যানেল যদি আমরা তেমন একটা আপাতত বুঝি না, ওটা আপাতত বাদ দিয়ে দিই। এরপর আছে কি মিনিমাম পার্সেজ রিকোয়ারমেন্ট। আমি চাচ্ছি জিরোতে আমি কি দিব না, তোমাকে অফারটা দিব না। তুমি যদি আমার থেকে কি নাও, যদি 500 টাকার কোনো কিছু জিনিস নাও, তাহলে তুমি কি পাবা, কোনো একটা ডিসকাউন্ট পাবো। কয় পার্সেন্ট ডিসকাউন্ট? 20% ডিসকাউন্ট। তাহলে এটাতে কি করতে হবে না, কোনো কোড দিতে হবে না, জাস্ট তুমি 500 টাকার কোনো জিনিস নিলা, তাহলে তুমি কি পাই যাবা, 500 টাকাতে 20% ডিসকাউন্ট পাই যাবা। বাট আমি চাচ্ছি এটা জিরোই থাক। আচ্ছা, জিরো না, এটা আমি কোনো কিছু একটা করি, ধরেন দিলাম 50। হ্যাঁ, আমাদের যেহেতু প্রোডাক্টের প্রাইস গুলো একটু কম কম মেবি কম কম, সেহেতু আমি কি দিলাম 50 দিলাম আপাতত। আচ্ছা, অথবা কি দিতে পারে, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস। তুমি যদি আমার থেকে কি নাও, যদি 5টা প্রোডাক্ট নাও, তাইলে তুমি অফারটা পাবা। 2টাতে কিন্তু পাবা না, 3টাতেও পাবা না, 4টাতেও পাবা না। তুমি যদি 5টা প্রোডাক্ট নাও, তখন আমার থেকে কি পাবা, এই যে 20% যে ডিসকাউন্টটা আছে সেটা পাবা। তো আমি আপাতত দিচ্ছি কি, পার্সেজের উপর, অ্যামাউন্টের উপর আমি কি দিচ্ছি, অফারটা দিচ্ছি। হ্যাঁ, এরপর আছে কি কম্বিনেশন। কম্বিনেশন মানে আমাদের যে অফার গুলো আছে সেগুলোতে আমরা কম্বাইন করতে পারবো। এরপর আছে হচ্ছে অ্যাক্টিভ ডেট। অ্যাক্টিভ ডেট মানে আমরা সবাই আপাতত এবার এবার বুঝি। আমি এবার দিলাম সেভ ডিসকাউন্ট। আমি এটা শুরু হচ্ছে কখন থেকে, আমার সকাল থেকে শুরু হয়ে গেছে। হুম, এটা 12 টাইম আছে কেন, 12টা 17 PM, 12টা 17 PM হলে এখন চলবে না? এখন কি চলার কথা? সেভ দিলাম, সেভ দিয়ে দেখি। এটা 12টা 17 হলে চলবে না মেবি, আমাদের এখন তো 10টা 22 PM। আমরা এটা হচ্ছে 3টা দিয়ে দেখি। এরপর দিলাম, এরপর আমাদের এই অফারটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের ডিসকাউন্টটা। এরপর দিলাম রিফ্রেশ। রিফ্রেশে দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট কি কি ছিল, উমেন্স ক্লথিং এর হইতে হবে, $50 প্রোডাক্ট তোমার কিনতে হবে। তাহলে কি কি, তোমার কমপক্ষে $50 হইতে হবে, আর প্রোডাক্টটা কোথায় হইতে হবে, উমেন্স ক্লথিং এ। তাইলে আমরা যাই উমেন্স ক্লথিং এ। উমেন্স ক্লথিং হয়ে গেল, এই যে উমেন্স ক্লথিং। উমেন্স ক্লথিং এ গিয়ে আমার কোন একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি বাইট নাও দিই, আমার এখানে ডিসকাউন্ট কোড দেখাচ্ছে, বাট আমার এখানে কি নাই, কোনো অফার নাই। আমরা তো যেটা করছিলাম এটা ডিসকাউন্ট কোডের না, তাই না? এই যে কোনো ডিসকাউন্ট কোড না, তাহলে আমাদের এখানে কি নাই, কোনো ডিসকাউন্ট কোড আমাদের কাছে নাই। বাট আমাদের সেম আমাদের যে রেগুলার প্রাইসটা আছে সেটা দেখাচ্ছে, যেহেতু এখনো কি আছে, $33 আছে আমাদের প্রাইস। বাট আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি $50 হইতে হবে। $50 জন্য আমাদের কি করতে হবে, ধরেন আমি এই প্রোডাক্টটা দুইটা নিলাম। অ্যাড টু কার্ট করলাম, চেক আউটে গেলাম। সেটা হয় না মেবি, হওয়ার কারণ কি, আচ্ছা এটা হয় নাই। স্টার্ট না হওয়ার কারণ হয়তো এখানে আমার টাইমের মধ্যে কোনো একটা গোলমাল হচ্ছে। এটা এম হইলে পারফেক্টলি হইতো, আগের বারে এম ছিল, এটা পারফেক্টলি হয়েছিল। এখন তো হচ্ছে 10টা 24। আমরা প্রোডাক্টটা আগে ডিলিট করে দেখি হয় কিনা।
টাইমের ক্ষেত্রে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে। বাইট নাও দিলাম। জি ভাই আচ্ছা, এখন এই যে আসতেছে। হয়েছে, এবার আসছে। হ্যাঁ, এবার আসছে। তাহলে এটা হচ্ছে কত? 66। হ্যাঁ, আমার টাইমের হয়তো হয়তো কোনো কোনো একটা গরমিল হয়েছিল, আমি 3টায় PM দিছিলাম সেজন্য। আচ্ছা, এবার তাইলে হইলো, ঠিক না? দেখেন, প্রথমে হয় নাই, প্রথমে হয় না কেন? আমি যদি একটা দিই তাহলে হওয়ার কথা না, আছে কত? আমাদের রেগুলার প্রাইসই। এরপর যদি আমরা যদি 50-এর উপর যাই, বাইট নাও দিলে দেখেন আমার 20% কি হয়ে গেল, ডিসকাউন্টটা হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাইলে এই যে ডিসকাউন্টের ব্যাপার স্যাপারটা বোঝা গেছে, নির্দিষ্ট কোনো সময় অফার দেওয়ার ব্যাপারটা। জি ভাই জি বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু অন্যগুলো প্রোডাক্টের নিচে হুম। প্রোডাক্টের নিচে শিপিং যে ফ্রিটা আছে ওটা কি কোনো দলে দিয়েছেন নাকি অ্যানাউন্সমেন্ট বারের কারণে শিপিং ফ্রিটা দেখাচ্ছে? না না, শিপিংটা তো অ্যানাউন্সমেন্ট বারের সাথে কোনো কিছুর সাথে, এখানে ফাংশনালিটির সাথে কোনো লেনদেন নাই। অ্যানাউন্সমেন্ট বারটা আমরা নিজে নিজে লিখছি, এখানে যা ইচ্ছে তা খুশি লিখতে পারবো। হ্যাঁ, এখানে আমরা চাইলে না আমাদের না, জাতীয় সঙ্গীত, হ্যাঁ জাতীয় সঙ্গীত লিখতে পারবো, সেটা বড় কথা না। চেক চেকআউটটা পেজে। আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমি বলতেছি চেকআউটটা আমাদেরকে, আপনি যে শিপিংটা দেখাচ্ছেন, আপনি চাইলে প্রোডাক্টে একটা শিপিং অ্যাড করতে পারবেন। আপনাদেরকে শিপিং পেজ দেখা, সরি, শিপিং কিভাবে অ্যাড করতে হয় দেখানো হয়েছিল না? না শিপিং মনে হয়। না ভাই, শিপিং দেখো না। দেখানোর তো কথা প্রথম দিকে। আচ্ছা, যদি দেখানো না হয় তাহলে পরে কোনো এক সময় পরে একটা ক্লাসে দেখাই দিব। আমাদের প্রোডাক্টটা তো আগে শিপিং থাকে, তাই না? আমরা যে প্রোডাক্ট আমাদেরকে এনে দিবে, ওটার একটা কস্ট থাকে না? সেই কস্ট আমরা আপাতত রাখতেছি কি, ফ্রি। মানে তুমি যে প্রোডাক্টটি নাও আমি তোমাকে ফ্রি দিয়ে আসবো করে। বাট অনেক সময় হয় কি, তুমি যদি এই এই জায়গায় নাও তাহলে তোমাকে 10 টাকা এক্সট্রা দিতে হবে শিপিং এর জন্য। দিতে হয় না? আমরা যখন অনলাইনে কোনো প্রোডাক্ট কিনি তখন তো দিতে হয়। তো এই জিনিসটা আমাদেরকে কি করতে হয়, শিপিং থেকে দিয়ে দিতে হয়। আচ্ছা, ওটা না হয় পরে কোনো ক্লাসে দেখাই দিব। ওকে, আপাতত আমরা ডিসকাউন্টে থাকি। আচ্ছা, তাইলে এগুলো হচ্ছে কিসের ব্যাপার স্যাপার, আমাদের ফ্ল্যাট কোনো একটা ডিসকাউন্ট ক্রিয়েট করার ব্যাপার স্যাপার। এই জিনিসটা সবার বোঝা গেছে? জি ভাই আচ্ছা, তাইলে এরপর আছে কি, তাইলে এই গেল আমাদের একটা ফ্ল্যাট ডিসপ্লে। আচ্ছা, এটা কিন্তু আমরা দিছিলাম কোন কালেকশনে? শুধু উমেন্স কালেকশনে। হ্যাঁ, উমেন্স ক্লথিং কালেকশনে। বাকি যে কালেকশন গুলো আছে এখানে কি করবে না, ডিসকাউন্টটা হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাইলে এই ডিসকাউন্টটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট না করলে হয়, তারপর আমি ডিলিট করতে যাতে কোনো ইয়া না হয়, কনফ্লিক্ট না করে। আচ্ছা, তাহলে এরপর আছে কি, তাহলে আমাদের একটা ডিসকাউন্টের ব্যাপার স্যাপার গেল। এরপর আছে কি, অ্যামাউন্ট অফ অর্ডার। আচ্ছা সরি, অ্যামাউন্ট অফ অর্ডার না, বাই ওয়ান গেট, সরি, বাই এক্স গেট ওয়ান। এই জিনিসটা কি? এই জিনিসটা যেটা আমরা একটু আগে বলছিলাম, কিছুক্ষণ আগে শুরুর দিকে বলছিলাম, সেটা হচ্ছে কি, তুমি যদি আমার কাছে তুমি যদি আমার থেকে এই প্রোডাক্টটা নাও, হ্যাঁ, এই যদি স্পেসিফিক প্রোডাক্টটা নাও, তাইলে তোমাকে আমি কি দিব, এটার সাথে কোনো কিছু একটা গিফট দেবো। নর্মালি কি দেওয়া হয়, কারণ তুমি আমার থেকে 5টা প্রোডাক্ট নিলা, কোনো একটা ঘড়ি নিলা, তাইলে আমি তোমাকে কি দিব, আমাদের স্টোরে যে টি শার্টটা আছে, ব্র্যান্ডের যে টি শার্টটা আছে, সেই ব্র্যান্ডের টি শার্টটা তোমাকে গিফট হিসাবে দিব। ধরুন আমি ব্র্যান্ডের গিফট টি শার্ট গুলো বিক্রি করতেছি, তখন আমি তোমাকে কি দিব, এই টি শার্টটা $100 বা 100 টাকার টি শার্টটা আমি তোমাকে কি দিব, ফ্রিতে দিয়ে দেবো। এখান থেকে যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরেন আমি বললাম কি, তুমি যদি আমাদের এই প্রোডাক্টটা নাও, হ্যাঁ, এটার নাম কি, ম্যান সেট ক্যাজুয়াল স্পোর্টসওয়্যার, এই যে সেটটা যদি নাও, তাহলে এটার সাথে তোমাকে আমি কি দিব, কোনো একটা আহ ঘড়ি, ধরেন লেটস সে ঘড়ি, ঘড়ি তোমাকে কি দিব, একটা ফ্রিতে দিয়ে দিব, বা ফ্রি, তুমি এটা কি পাবা, ফ্রিতে পেয়ে যাবা। এই টাইপের অনেক ডিসকাউন্ট আমরা দেখি না? জি ভাই আচ্ছা, তো এটা অন্যভাবে হইতে পারে। ধরেন আমি বললাম তুমি যদি এই প্রোডাক্ট আমার থেকে নাও, যদি 5টা নাও, হ্যাঁ, একটাও না, দুইটাও না, কয়টা, 5টা, যদি তুমি আমার থেকে এই প্রোডাক্টটা 5টা নাও, তাইলে তুমি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কি পাবা, 10% ডিসকাউন্ট পাবা, বা এই প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্ট পাবা। সো এই জিনিসটা হচ্ছে কি, বাই ওয়ান গেট, বাই এক্স গেট ওয়াই। বুঝা গেছে? তাহলে চলেন এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করে আমরা একটু দেখি। এক্ষেত্রে কি থাকতে হবে, একটা নির্দিষ্ট প্রোডাক্ট কিংবা একটা নির্দিষ্ট কালেকশন আমাদেরকে আগে থেকে ধরেন কি থাকতে হবে, আমাদের মাথায় থাকতে হবে যে তুমি যদি এই কালেকশন থেকে নাও বা এই প্রোডাক্ট নাও, অথবা এমন হইতে পারে তুমি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট নিলে, তোমাকে আমি, ধরেন যে কোনো 5টা প্রোডাক্ট নিলে, তোমাকে আমি কি দিব, একটা প্রোডাক্ট ওখানে ফ্রি দিব। তো এইভাবেও হইতে পারে। তো ওই ওই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, ওই জিনিসটা আমরা ডিসকাউন্ট কোড দিয়ে করতে পারি। ধরেন আমি বললাম কি, তুমি আমার থেকে এই জিনিসটা 5টা নিলা, 5টা নেওয়ার পর
তুমি কি করলা, এই ডিসকাউন্ট কোডটা, যে কোনো একটা ডিসকাউন্ট কোড দিই, এই ডিসকাউন্ট কোডটা যদি তুমি ইউজ করো তাহলে কি পাবা, একটা ফ্রি পাবা। বুঝা গেছে? একটু জিনিসগুলো একটু কনফিউজিং হইতে পারে, যদি না বুঝেন, বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলেন। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান, সরি বাই এক্স গেট ওয়াই ব্যাপার স্যাপার। এখন দেখি আমরা এটা কিভাবে ক্রিয়েট করব। প্রথমে আমরা যদি ডিসকাউন্ট কোড দিয়ে করতে চাই, আমরা ডিসকাউন্ট কোড দিয়ে করবো না, আমরা কি করবো, অটোমেটিক ডিসকাউন্ট দিয়ে করে দেখি। অটোমেটিক ডিসকাউন্ট দিয়ে কি করলাম, ধরুন লিখলাম বাই 5 বাই 5 না, বাই 5 গেট ওয়ান ফ্রি দিলাম। অথবা আপনারা কি দিবেন, আপনারা যেটা নাম আপনারা দিতে পারেন, যে কোনো একটা টাইটেল দিতে পারেন, বাট আমি আপাতত এটাই দিলাম। তুমি আমার থেকে কি নিলে, যদি 5টা নিলা তাহলে একটা কি পাবা, ফ্রিতে পাবা। অথবা কি দিতে পারেন, যদি 5টা নাও তাইলে কি পাবা, 20% ডিসকাউন্ট পাবা। যে কোনো ধরনের আপনি করতে পারেন। অনেক সময় দেখা যায় কি, একটা প্রোডাক্ট ফ্রিও দেয়, অথবা কি দিতে পারে, তুমি যদি আমার থেকে 5টা প্রোডাক্ট নাও তাহলে তোমাকে আমি কি দিব, এই পার্সেন্টের একটা কি দিব, ডিসকাউন্ট দিতে পারবো। 20%, 30% একটা কি দিব, ডিসকাউন্ট দিব। আমি আপাতত কি দিচ্ছি, কি ফ্রি। আপনাদের ক্ষেত্রে আপনারা পার্সেন্টেজ একটা কিও দিতে পারেন, পার্সেন্টও দিতে পারেন, সমস্যা নাই। আমি আপাতত ফ্রি দিচ্ছি। টাইটেলে কি লিখছি সেটার সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, টাইটেল আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমরা গেলাম কাস্টমার বাইসে। কাস্টমার বাইস জিনিসটা কি, কাস্টমার বাইস জিনিসটা হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম। মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম মানে কি, কয়টা আইটেম মিনিমাম কিনতে হবে। তাহলে আমরা কি লিখলাম এখানে, বাই 5, মানে কি তোমাকে 5টা প্রোডাক্ট নিতেই হবে। তাহলে দিলাম কি, কোয়ান্টিটি কয়টা হবে আমাদের, 5টা। 5টা। এরপর আমাদের কি আছে, এনি আইটেম ফ্রম। তাহলে আমি চাচ্ছি তুমি, ধরেন আমি হয়তো চাইতে পারি যে এই 5টা প্রোডাক্ট নিলে, বাকি যে 5টাই নাও আমার ডাজন্ট ম্যাটার, তুমি যদি এই 5টা নাও তাইলে কিন্তু তুমি ডিসকাউন্টটা পাবা। সেটা যদি আমরা চাই, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, নর্মাল যে কোনো একটা প্রোডাক্ট। হ্যাঁ, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি আমার যে কোনো প্রোডাক্টই নাও, আমার কালেকশনের যে কোনো কালেকশনের প্রোডাক্টই নাও, যদি তুমি 5টা নাও তাহলে একটা কি পাবা, ফ্রি পাবা। আমি কালেকশন গুলো অ্যাড করে দিলাম। ওকে, এরপর আছে কি কাস্টমার গেটস। একটা হচ্ছে কাস্টমারকে কি করতে হবে, এরপর আছে কি কাস্টমার গেটস। কাস্টমারকে তুমি কি দিবা, কাস্টমারকে আমি কি দিব, কাস্টমারকে কি দিব, একটা একটা ফ্রি দিব। ফ্রি দিব। তাহলে কোন প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, তুমি যে কোনো যেটা ইচ্ছা নাও, তুমি যদি 5টা নাও তুমি যে কোনো খুশি একটা কি নিতে পারবা, ফ্রিতে নিতে পারো। যদি এমন কোনো ডিসকাউন্ট হয় না, যেমন খুশি তেমন কোনো প্রোডাক্ট কি করতে দেয় না, ফ্রিতে নিতে দেয় না। তারপরে আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি আর কি। বাট এরপর আছে কি অ্যাড ডিসকাউন্ট ভ্যালু। আপনি কি দিতে যাচ্ছেন, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছি আমি, এটা আমি এখানে লিখতে পারবো। আমি তো পার্সেন্ট দিব না, আমি দিব কি ফ্রি, তাই না। অ্যামাউন্ট অফ ইচ, প্রত্যেকটাতে কত প্রোডাক্ট কত করে কেটে যাবে, এমন যদি কোন ডিসকাউন্ট দিতে চান সেটা এখান থেকে দিতে পারেন। বাট আমি দিব কি ফ্রি। যদি ফ্রি দিই তাহলে এখান থেকে আমি ফ্রিটা সিলেক্ট করে দিলাম। এরপর আছে কি সেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার পার প্রোডাক্ট, মানে পার প্রোডাক্টে পার ইউজার কয়বার এটা হচ্ছে কি করতে পারবে, ইউজ করতে পারবে। আমি যদি এখানে ম্যাক্সিমাম করে দিতে চাই, ধরেন আমি চাচ্ছি কোনো একজন এটা কয়বার ইউজ করতে পারবে, একবার ইউজ করতে পারবে, যেটা আমি কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করতে পারবো। বাট আমি আপাতত যাচ্ছি, তোমার যত খুশি তত নাও, সমস্যা নাই। এরপর আছে কি অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটিতে আমরা আগে সেল চ্যানেলে একটা ব্যাপার স্যাপার আছে। সেল চ্যানেলে আমি যদি চাই এই অফারটা অন্যান্য সেল চ্যানেলে দিতে, সেটাও আমি এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। বাট আমি আপাতত আমার স্টোরে থাকতে যাচ্ছি, অন্য কোনো সেল চ্যানেলে দিতে চাচ্ছি না। এরপর আছে কি কম্বিনেশন। কম্বিনেশন মানে আমাদের যদি অন্য কোনো অফার থাকে সেটার সাথে এটা কি হয়ে যাবে, কম্বাইন হয়ে যাবে। ওকে, এরপর আছে কি অ্যাক্টিভ ডেটস। এটা কখন থেকে অ্যাক্টিভ হবে, এটা কখন থেকে কি হবে, অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে ইডিটি ডেট। ইডিটি ডেটটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন, আপনাদের বাংলাদেশ টাইমের সাথে মিলতেছে কিনা। আচ্ছা, এরপর আমরা অ্যাক্টিভ ডেট, এটা মনে হয় আমাদের এখনেরই ডেট, সো আমি কি করলাম, সেভ ডিসকাউন্ট দিলাম। আচ্ছা, তাইলে এই গেল কি আমার বাই এক্স গেট ওয়াই অফার। তাহলে কি কি আমার রিকোয়ারমেন্ট কি কি, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ আইটেম কয়টা নিতে হবে, 5টা। 5টা কিনে নিতে। কোন কালেকশন থেকে নিতে হবে, আমার সব কালেকশন কিন্তু তুমি অফারটা পাবা। এরপর আছে কি কাস্টমার গেটস, কয়টা কয়টা আমি আমার কাস্টমারকে দিব, কয়টা দিব, একটা। কোথা থেকে সে নিতে পারবে, যে কোনো কালেকশন থেকে সে কি করতে পারবে, চুজ করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা থাকার কথা দেখেন, কাস্টমার মাস্ট অ্যাড দ্য কোয়ান্টিটি অফ আইটেম স্পেসিফাইড বিলো টু দেয়ার কার্ট। মানে তার কার্ডে কি করতে হবে, যে প্রোডাক্টটা সে নিতে যাচ্ছে, ধরেন 5টা প্রোডাক্ট নিবে, 6টা প্রোডাক্টই তো নিবে অফার সহ, তাই না। তাহলে সে 6টা প্রোডাক্ট কি করতে হবে, তার
তার চেকআউটে অ্যাড করে দিতে হবে, তারপর ওই যে কোনো একটা প্রোডাক্টে কি পাবে, সে অফারটা পাবে। বুঝা গেছে? ওটা যখন আমরা অফারটা চেক করবো তখন বুঝতে পারবো আরো ভালোভাবে। এরপর আছে কি অ্যাড ডিসকাউন্ট ভ্যালু ফ্রিতে, তাকে একটা প্রোডাক্ট কি দিব, আমরা ফ্রি দিব। আচ্ছা, তাহলে এগুলো আমাদের ডিসকাউন্টের ব্যবসা। এবার এই ডিসকাউন্টটা তাহলে আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এরপর যদি আমরা একটু করে রিফ্রেশ দিয়ে হালকা করে, আচ্ছা, তাহলে আমাদের ডিসকাউন্টটা হয়ে যাওয়ার কথা। কোনো একটা প্রোডাক্টে গেলাম, সব কালেকশন দেওয়া আছে তাই না? কোনো একটা প্রোডাক্টে যাই, একটা অ্যাড করি, কোনো অফার নাই, দিলাম কি 5টা। 5টা দিলে তো হবে না, 6টা দিতে হবে। দিলাম অ্যাড টু কার্ট, দেখি এবার কি অবস্থা। তাহলে কি হইলো? আচ্ছা 6টা কেন? আমরা তো 5টা লিখছি না। না, আপনি 6টা লিখছেন। 6টা না, আপনি 6টা লিখছেন, আপনার অফার হিসেবে একটা কি হয়েছে, অ্যাড হয়েছে, আমরা 5টা দিই। হ্যাঁ, দাঁড়ান আমি আগে এটা করি। দুইটা, তিনটা, চারটা, 5টা, হ্যাঁ, অ্যাড টু কার্ট দিলাম। এই যে 5টা অ্যাড হলো। আমাদের এখন কোনো অফার হয় না, কারণ কি আমাদেরকে কোনো একটা প্রোডাক্ট কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। হুম। এরপর দিলাম কি কোনো একটা এক্সট্রা একটা প্রোডাক্ট কি করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পর যদি ভিউ কার্ট করি, দেখেন আমার প্রথম 5টা প্রোডাক্ট অ্যাড হইলো। প্রথম 5টা প্রোডাক্টে কত আসলো, $111। হ্যাঁ, এরপর আমার 6 নম্বর যে প্রোডাক্টটা দিলাম, সেটাতে কি হয়ে গেল, সেটা সেটার প্রাইসটা কি হয়ে গেল, 00 হয়ে গেল। $0। কারণ কি আমরা কি দিছিলাম, আমরা আমাদের 5টা প্রোডাক্টের সাথে একটা ফ্রিতে দিছিলাম। এবার যদি আমরা চেক আউট করি, দেখেন একটা ফ্রি দেখাচ্ছে আর 5টা আমাদেরকে কি দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে। তাহলে এই হলো আমাদের কি গেট ওয়ান, সরি, বাই এক্স গেট ওয়াই অফার। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এটাতে যদি আমরা কিনা দিয়ে করা হচ্ছে, একটা ক্রিয়েটে ক্লিক করে, হ্যাঁ, যদি আমরা কি দিতাম, ডিসকাউন্ট কোড দিতাম, তাহলে ডিসকাউন্ট কোড দিলে কি হইতো, কি করতে হইতো, জাস্ট প্রোডাক্ট অ্যাড করলে হইতো না, আমাদের কি দিতে হইতো, ডিসকাউন্ট কোডটাও দিতে হইতো। বাট আমরা যেহেতু আপাতত কি করি না, ডিসকাউন্ট কোডের কোনো ব্যবসা আবার করি নাই, তাইলে আমাদের কি করে দিছে, আমাদেরকে অটোমেটিকলি এই জিনিসটা আমাদেরকে অ্যাড করে দিয়ে দিছে, যে আমাদেরকে একটা ফ্রি দিয়ে দিছে। তাহলে এই জিনিসটা বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা, এতটুকু তো সবাই পারবেন না? জি ভাই পারবো। আচ্ছা। জি ভাই। আচ্ছা, তাইলে এতটুকু হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। আমাদের অন্যান্য আরো কিন্তু ডিসকাউন্ট আরো ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এগুলো হয়তো এক ক্লাসে আমার কমপ্লিট করা হবে না, সেজন্য নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো হচ্ছে কভার করবো। ঠিক আছে? এতটুকু তো আমরা আজকে যেটা দেখলাম, একটা হচ্ছে আমাদের কুপন কোডের ক্ষেত্রে দেখলাম, আর একটা হচ্ছে অটোমেটিক আমরা কোনো একটা নির্দিষ্ট অকেশনের জন্য আমরা কি দিতে পারবো, ডিসকাউন্ট দিতে পারবো। আর একটা হচ্ছে আমরা কুপন কোডের মাধ্যমে ডিসকাউন্ট দিতে পারবো। আর একটা হচ্ছে বাই এক্স গেট ওয়াই ডিসকাউন্ট আমরা দিতে পারবো। এই জিনিসগুলো সবাই পারবো না? জি ভাই পারবো। আচ্ছা, হ্যাঁ এতটুকু তো আশা পারবো। করছি কারো কোনো অসুবিধা হবে না। এন্ড হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি আমাদের যে অফার গুলো আছে, এরপর আমাদের অ্যামাউন্ট অফ অর্ডার আছে, অ্যামাউন্ট অফ অর্ডারটা হচ্ছে এটার মতো সেম। হ্যাঁ, এই জিনিসটা আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন। ফ্রি শিপিং এর জিনিসটা দেখবো, এরপর হচ্ছে আমরা স্পেসিফিক কোনো কাস্টমারকে কেমনে দিব সেই জিনিসটা দেখবো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, আপনারা যে স্টোরটা আপনারা ক্রিয়েট করছেন, ওখানে এই অফার গুলো ট্রাই করবেন নিজে থেকে। যেটা অফার, যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ অর্ডার। এই জিনিসটা আপনারা সবাই বুঝেন কিনা সেটা দেখবেন। হ্যাঁ, বুঝা গেছে কথা? জি ভাই। হুম। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের স্টোরে 50% হোক, 50% ধরেন 20% হুম। আপনাদের সবগুলো প্রোডাক্টে কি দিবেন, অফার দিবেন। ঠিক আছে? আচ্ছা, অফার দিয়ে কি করবেন, অফার দিলে হবে না, আপনারা অ্যানাউন্সমেন্ট বারে সেই জিনিসটা কি করে দিবেন, অ্যানাউন্স করে দিবেন। ধরেন লিখে দিবেন, কি দিতে পারেন, যদি ডিসকাউন্টের ক্ষেত্রে দেন তাহলে ধরেন দিলেন ইউজ কুড, যেটা দেন আপনাকে ড্যাশ টু গেট 20% তারপর অফার। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের ওই মেইল গুলো কোথায় যাবে যে সাবস্ক্রাইবারের? মেলগুলো মেলগুলো হচ্ছে এখানে কাস্টমারে যাবে। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, মেলগুলোর জন্য কিভাবে অফার দিবেন। বুঝতে পারছেন? যদি আপনার যারা ইয়া করবে তারা এখানে চলে আসবে। সেগমেন্টের জিনিসটাও আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে? আচ্ছা, জি ভাই। পেমেন্ট পেমেন্ট গেটওয়ে তো দেখানো হবে তাই না? পেমেন্ট গেটওয়ে দেখানো হয়।